ঈদের মধ্যে সবাই আনন্দ করে, অনেক মজা করে। আমিও গেছিলাম বাড়িতে, ঈদ করবো, মজা করবো, আনন্দ করবো, কিন্তু আমার সাথে কি হয়ে গেল। আসলে জীবন অনেকটাই আনএক্সপেক্টেড, তাই না? কখন যে কি হয়ে যায় কেউই বুঝতে পারে না। ঈদে বেড়াতে গিয়ে যে এমনভাবে আমি অসুস্থ হয়ে পড়বো আমি আসলে কল্পনাও করতে পারি নাই। যাই হোক, যেহেতু ঈদ ঈদ মানে অনেক মেহমান, অনেক আয়োজন, অনেক খানদানি খানাপিনা, তো এই জন্য আমরা দুই বোন মিলা জিল্লাই রান্নাবান্না করতেছিলাম। যাই হোক, মেহমান আসবে, একটা প্রিপারেশন তো থাকে, তাই না? তো এই আর কি টুকটাক রান্নাবান্নার রোস্ট চলতেছিল, আস্ত মুরগি, তারপরে মনে করেন কাবাব, গরুর মাংস, তারপরে ফিরনি পায়েস, অনেক কিছুই। অত কিছু ভিডিও করা হয় নাই। মনে করছিলাম বাড়িতে যাবো, অনেক মজার মজার খাবার দাবার, অনেক এলাহি কাণ্ড সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো, ভিডিও করবো, কিন্তু আসলে শরীরটা আমার এত বেশি অসুস্থ হয়ে পড়ে যে আমি আসলে এগুলো কোনো কিছুই ভিডিও নিতে পারি নাই। এই রান্নাবান্নার এগুলো শুধুমাত্র ওই যে মোবাইল রেখে একটু নাড়াচাড়া দিতেছিলাম, এগুলাই। আর মেয়েদের জীবন মানেই তো রান্না বান্না, হাঁড়ি পাতিল, থালা বাটি, সংসার সামলাও, এগুলো নিয়েই আপনি মানে যত অসুস্থতার মধ্যেই থাকো আর যত কিছুই করো, তোমার রান্না বান্না করতেই হইব। তোমার খাবার দাবার, তোমার থালা বাটি এগুলো ধুইতেই হইব, কিছু করার। তোমার সংসারে তুমি যদি অসুস্থ হও, একদিন, 2 দিন, 3 দিন হয়তো তোমার কেউ একটু হেল্প করবো বা কোনো একটু সাহায্য করবো, কিন্তু আসলে আলটিমেটলি কি হয় যে তোমার সংসারের কাজগুলো তোমারই করতে হয়। আসলে ভরসা করে কারোর উপর দেওয়া বা নিজের জামাইয়ের উপরে তুমি ভরসা করবে এরকম কিছু আসলে হয় না। নিজের কাজগুলো নিজেরই গুছায় টুছায় যেমনি হোক অসুস্থতা নিয়েই করতে হয়। তো আর এই তো ঈদের মধ্যে গেছিলাম, যেহেতু অনেক মেহমান আর আপা তো একা সামলাইতে পারবো না, তো আমি আপার সাথে একটু হাত লাগাইছিলাম। রান্নাবান্না যদিও ওরকম আমি খুব একটা ভালো পারি এরকম না, তারপরেও চেষ্টা করতেছিলাম একটু ভালো করার। তারপরেও রোস্টেরটা একটু ওভার কুক মনে হয়ে গেছিলো। যাই হোক, কিন্তু সবাই মিলে অনেক মজা করলাম, খাওয়া দাওয়া করলাম, কিন্তু সব মজার মধ্যেও বেদনা লুকাইছিল, কারণ আমি অনেক অসুস্থ ছিলাম। এত বেশি অসুস্থ ছিলাম যে আসলে আমি এনজয় করতে পারি নাই পুরা মুহূর্ত, পুরা সময়গুলো আমি আসলে নিজের মতো করে আমি মজা করতে পারি নাই। আমি ওরকম ফিল করতে পারি না ঈদ ঈদ একটা ভাইব। যাই হোক, এত কষ্ট করে ভিডিও বানানো, ব্লগ করা, সব কিছুই তোমাদের জন্য বন্ধুরা। তোমরা সবাই আমার জন্য দোয়া করো যেন আমি যেন সুস্থ হয়ে যাই খুব তাড়াতাড়ি। আর আমিও অবশ্যই সবার জন্য অনেক দোয়া করি যে সবাই, আল্লাহ তাআলা সবাইরে সুস্থ রাখুক, সবাইরে ভালো রাখুক। রোগবালাই আসলে জীবনের মূল সম্পদই হইতেছে সুস্থতা। তুমি অর্থ, ধন, সম্পদ কোনো কিছুই তোমার শান্তি দিতে পারবে না যদি তুমি শারীরিকভাবে, মানসিকভাবে সুস্থ না থাকো, বুঝছো না? যাই হোক, তো এই যে রান্নাবান্না প্রায় শেষ হয়ে গেছিলো। তোমরা সবাই আমার জন্য দোয়া করো। কাবাব টাবাব বানাইলাম, যেহেতু বাসায় অনেক মেহমান, স্পেশাল মেহমান আসিল, তো যে সবসময় আসলে এরকম মেহমান বা সবাই আত্মীয় স্বজন একসাথে হওয়া হয় না। তো সব কিছুর পরেও অসুস্থতা নিয়েও এই সব কিছু মানে কন্টিনিউ করা লাগছে। এই সময়টা তো আবার পামো না, কারণ এই লম্বা ছুটি, ঈদের ছুটি, এই ছুটি সাইলেই সহজ আর পাওয়া যাইব না। তো এই যে ডিশের মধ্যে দিয়া সব কিছু আস্ত মুরগি টুরগি দিয়ে সব বাচ্চা পার্টির আমরা বসাই দিছিলাম। ওরা আসলে বাচ্চারা সচরাচর একসাথে হইতে পারে না। এই যে আবার স্কুল টিস্কুল সব শুরু হয়ে গেছে, চাইলেও একসাথে হইতে পারবো না। তো সবাই মিলে এরকম বড় একটা আয়োজন করে ডিশের মধ্যে সব কিছু দিয়া বাচ্চাগুলোরে বসাই দিছিলাম। সবাই অনেক মজা করতেছিল। তো যাই হোক, তালা সাজাইতেছিলাম। সবাই আমার জন্য দোয়া করবা, আর সবাই অনেক ভালো থাকবা, সুস্থ থাকবা, আর একটা সাবস্ক্রাইব করে দিবা। ওকে, বাই।